জীবনে চলতে গিয়ে আমরা সবাই তো কোনো না কোনো নির্দেশিকার খোঁজ করি, তাই না? আজ আমরা ঠিক সেরকমই কিছু শক্তিশালী ভাবনা আর যুগ যুগ ধরে চলে আসা কিছু উপদেশ নিয়ে কথা বলবো। চলুন এই জ্ঞানের সাগর থেকে একসাথে কিছু মুক্ত খুঁজে বের করি। আচ্ছা, চলুন তো শুরু করা যাক একটা বেশ মজার কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। একটু ভেবে দেখুন তো, এই দুনিয়ায় আমাদের সত্যিকারের বন্ধু আসলে কে হতে পারে? উত্তরটা কিন্তু আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি অবাক করার মতো। এই তালিকাটা দেখুন, কি অদ্ভুত, তাই না? এখানে বলা হচ্ছে একমাত্র চোরই নাকি চায় আমরা ধনী হই আর শান্তিতে ঘুমাই। এটা শুনতে যতই খটমট লাগুক, এটা কিন্তু আমাদের একটা বড় সত্যি মনে করিয়ে দেয়। আর তা হলো, এই পৃথিবীটা সবসময় সহজ সরল নয়, আর মানুষের উদ্দেশ্যগুলো বেশ জটিল। এই কঠিন বাস্তবতাটা মাথায় রেখেই চলুন আমরা আমাদের প্রথম পর্বে যাই। এই পর্বে আমরা জীবনের এমন কিছু কঠিন সত্যের মুখোমুখি হব, যা আমাদের চারপাশের দুনিয়া আর মানুষজনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। কথাটা একবার গভীরভাবে ভেবে দেখুন। অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরের কোনো পরিস্থিতি নয়, বরং আমাদের নিজেদের ভেতরের কোনো স্বভাব বা কাছের মানুষের দেওয়া কোনো ধোঁকা। অভাবের কষ্ট হয়তো একসময় চলে যায়, কিন্তু বিশ্বাসঘাতকতার ঘা সহজে শুকায় না। জ্ঞানী আর অজ্ঞানী মানুষের মধ্যে আসল পার্থক্যটা কিন্তু এখানেই। দেখুন, একজন জ্ঞানী মানুষ সমালোচনাকে একটা উপহার হিসেবে দেখে, কারণ সে নিজেকে শুধরে নিতে চায়। আর অন্যদিকে একজন অজ্ঞানী মানুষ সেই একই সত্যকে অপমান ভেবে নেয় আর নিজের ভুলের মধ্যেই আটকে থাকে। এটা আমরা সবাই জানি, তাই না? শরীরে লাগা আঘাত হয়তো একসময় সেরে যায়, কিন্তু কথার আঘাত সোজা মনে গিয়ে লাগে। আর সেই দাগটা সহজে মোছে না, এর যন্ত্রণাটা অনেক বেশি দিন থাকে, অনেক বেশি গভীর হয়। তো বাইরের পৃথিবীর কঠিন দিকগুলো তো আমরা দেখলাম, এবার চলুন একটু ভেতরের দিকে নজর দেয়া যাক, কারণ আসল যুদ্ধটা তো বাইরের দুনিয়ার সঙ্গে নয়, আসল যুদ্ধটা আমাদের নিজেদের সঙ্গে। এই পর্বে আমরা শিখব আত্মনিয়ন্ত্রণের শিল্প, মানে কিভাবে নিজের ভেতরের জগৎটাকে নিয়ন্ত্রণে এনে জীবনে শান্তি ফেরানো যায়। বলা হয় আমাদের জীবনটা মূলত তিনটে শক্তির উপর দাঁড়িয়ে আছে। এই তিনটে জিনিস যদি আমাদের হাতে থাকে, তাহলে গোটা জীবনটাই আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। চলুন দেখি কি সেই তিনটে জিনিস। প্রথমটা হলো রাগ, যা কিনা একটা মুহূর্তে সব কিছু শেষ করে দিতে পারে। দ্বিতীয়টা হলো আমাদের জিহবা, যার একটা ভুল শব্দ বিশ্বাসের তাজমহল ভেঙে দিতে পারে। আর ৩ নম্বর হলো আমাদের মন, যেটা লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটলে জীবনের সব শান্তি কেড়ে নেয়। যেই তিনটেকে বশ করতে পারে সে আসলে নিজেকেই জয় করে ফেলে। জীবনে যেমন কিছু জিনিসকে আঁকড়ে ধরতে হয়, তেমনই কিছু জিনিস আছে যা বিষের মতো। সেগুলোকে চিনে জেনে বুঝে দূরে সরিয়ে রাখতে হয়, কারণ এগুলো আমাদের চরিত্রকে ভেতর থেকে একেবারে নষ্ট করে দেয়। যেমন ধরুন মিথ্যা, যা আপনার ওপর থেকে মানুষের বিশ্বাসটাই তুলে দেয়। তারপর আছে অহংকার, যা আপনাকে সবার থেকে একা করে দেয়। আর সবশেষে হলো অভিশাপ, মানে অন্যের খারাপ চাওয়া, যা আসলে আপনার মনের শান্তিটাই কেড়ে নেয়। এই তিনটা অন্ধকার থেকে নিজেকে সরাতে পারলেই দেখবেন জীবনের আলো খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। এই পর্বের মূল কথাটাই হলো এটা, নিজের শক্তি আর সময় অন্যের সমালোচনা করে নষ্ট করার কোনো মানেই হয় না। তার চেয়ে নিজেকে আরও ভালো, আরও উন্নত করার কাজে লাগানোটাই বুদ্ধিমানের কাজ। এটাই কিন্তু সাফল্যের আসল রাস্তা। বেশ, এবার আমরা কথা বলবো সম্পর্ক নিয়ে। মানুষের জীবনের সবচেয়ে জটিল কিন্তু সবচেয়ে সুন্দর একটা জগৎ। এখানে আমরা ভালোবাসা, বিশ্বাস আর মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের কিছু গভীর সত্য নিয়ে আলোচনা করব। কথাটা খুব সত্যি আর খুব গভীর। একজন নারীর ভালোবাসার আসল পরীক্ষাটা হয় তখনই, যখন তার সঙ্গীর কাছে আর কিছুই অবশিষ্ট থাকে না। সেই শূন্যতার মধ্যেও যে হাতটা ধরে রাখে, সেটাই তো আসল ভালোবাসা। আর ঠিক তার উল্টো দিকে একজন পুরুষের ভালোবাসার পরীক্ষাটা হয় তখন, যখন তার কাছে সবকিছু থাকে, ক্ষমতা, সম্পদ, প্রাচুর্য, এই সব কিছুর মাঝেও সে যদি তার সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকে, তবেই বোঝা যায় তার ভালোবাসাটা কতটা খাঁটি। জীবনে যদি শান্তি চান, তাহলে এই 4 ধরনের মানুষ থেকে সব সময় 100 হাত দূরে থাকা উচিত। যারা আপনাকে মিথ্যে বলে, যারা আপনাকে সম্মান দেয় না, যারা আপনাকে শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করে, আর যারা আপনাকে ছোট করে আনন্দ পায়। এই ধরনের সম্পর্কগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একদম বিষের মতো। এই উপমাটা আমাদের মনে করিয়ে দেয় যে অনেক সম্পর্কই কিন্তু চিরস্থায়ী নয়। পাখির মতো কিছু মানুষ জীবনে আসে, কিছুদিন থাকে, তারপর একদিন হঠাৎ করেই উড়ে চলে যায়। তাই খুব সহজে কারোর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাওয়াটা ঠিক নয়। বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের এগিয়ে চলতে হয়। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা জীবনের আসল অর্থ নিয়ে একটা অসাধারণ গল্পের মাধ্যমে ভাবব।
এই গল্পটা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে নতুন করে চিন্তা করতে শেখাবে। গল্পটা শুরু হচ্ছে খুব সাধারণ একটা দৃশ্য দিয়ে। ধরুন, একজন লোক স্টেশনে অপেক্ষা করছেন কারণ তার ট্রেন 3 ঘন্টা লেট। তিনি ঠিক করলেন ওয়েটিং রুমে গিয়ে বসবেন, কিন্তু এরপর যা ঘটবে তা একেবারেই সাধারণ নয়। দেখুন কি কাণ্ড! লোকটা কিন্তু ভালো করেই জানেন যে তিনি এখানে মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছেন, তবুও তিনি সেই অস্থায়ী জায়গাটাকে সুন্দর করে তোলার জন্য নিজের সময়, শ্রম, টাকা সব খরচ করতে শুরু করলেন। আর এখানেই হলো জীবনের সবচেয়ে বড় পরিহাস। মানুষটা যখন ক্লান্ত হয়ে তার সব পরিশ্রমের ফল ভোগ করতে যাবে, মানে ওই নতুন আরামদায়ক চেয়ারটাতে একটু বসবে, ঠিক সেই মুহূর্তে সে ট্রেনের হুইসেল শুনতে পেল। তার যাওয়ার সময় হয়ে গেছে। গল্পটা শোনার পর মনে হচ্ছে না যে লোকটার মতো বোকার হয় না? কিন্তু একটু থামুন, একটু ভাবুন তো, এই মানুষটা আসলে কে? আসল সত্যিটা হলো সেই বোকা লোকটা আসলে আমরা সবাই। আর এই পৃথিবীটা হলো সেই স্টেশনের ওয়েটিং রুম। আমরা এই অস্থায়ী জীবনটাকে সাজাতে গোছাতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের আসল গন্তব্যের কথা, আমাদের শেষ যাত্রার কথাটাই ভুলে যাই। সবশেষে এই কথাটা আমাদের একটা গভীর সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। জীবন মানেই কিন্তু সবকিছু পেয়ে যাওয়া নয়। কিছু অপূর্ণতা থাকবে, কিছু কষ্ট থাকবে, আর এই সব কিছু নিয়েই তো জীবন। এই সত্যিটাকে হাসি মুখে মেনে নেওয়ার মধ্যেই হয়তো জীবনের আসল শান্তিটা লুকিয়ে আছে।